নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি এসআই এবং কেপি এসআই ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের ক্লাস আমরা কন্টিনিউ করেছিলাম। তো যার শেষ ক্লাস ছিল সময়, দূরত্ব ও ট্রেনের 2 নম্বর ক্লাস। সময়, দূরত্ব ও ট্রেনের আমরা দুটো ক্লাস করেছিলাম, যেখানে আমরা দুটো টাইপ করেছিলাম। আজকে সময়, দূরত্ব ও ট্রেনের 3 নম্বর ক্লাস, যেখানে আজকে আমরা টাইপ 3 এবং টাইপ 4 করব। তো তোমরা অনেকেই বারবার মেসেজ করছো এবং কমেন্ট করছো যে দাদা ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের ক্লাস আনো। তো কিছু বিশেষ কারণবশত আমি ভিডিও দিতে পেরেছিলাম না, আজকে ভিডিও দিচ্ছি এবং আমি কথা দিচ্ছি যে যতদিন পর্যন্ত এই সময়, দূরত্ব, ট্রেন আমি শেষ করতে না পারবো ততদিন পর্যন্ত আমি কন্টিনিউ কিন্তু ভিডিও চলবে। সময়, দূরত্ব, ট্রেন শেষ করার পরে আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমরা টাইপ 3 করব, সময়, দূরত্ব ও ট্রেনে। দেখো টাইপ 3তে কি লেখা আছে, গড় গতিবেগ। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকেই জানো যে গড় গতিবেগ কাকে বলে। তাও আমি গড় গতিবেগ কাকে বলে একটু বুঝিয়ে দিই। দেখো গড় গতিবেগ হচ্ছে কি না, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। দেখো গড় আমরা কখন চাই, নিশ্চয়ই একের বেশি মান থাকবে। দেখো আমি যদি বলি যে আমি 30টা আম খেয়েছি, এখানে কিন্তু আমি গড় প্রশ্ন আসবে না। যদি বলে যে রাম 30টা আম খেয়েছে, শ্যাম 20টা আম খেয়েছে, তারা গড়ে কত আম খেয়েছে, আমার কথাটা বোঝা গেল। গড় কখন আসবে, যখন একের বেশি মান হবে। ঠিক আছে, একই রকমভাবে আমরা গড় গতিবেগ কখন পাবো। দেখো গতিবেগ মানে কি জানি আমরা, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। গতিবেগ সমান কি জানি না, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। কিন্তু এখানে যেহেতু গড় গতিবেগ চাইছে, মানে আমি কতটা দূরত্ব গেছি, আমার টোটাল দূরত্বটাকে যোগ করে টোটাল সময় দিয়ে ভাগ করলে আমি কিন্তু কি পেয়ে যাব, আমি কিন্তু গড় গতিবেগ পেয়ে যাব। ঠিক আছে, তো চলো এবার অঙ্কে যাই। দেখো টাইপ 3 5-এর দাগের অঙ্ক। ঠিক আছে, আমরা 4-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে আমরা 5-এর দাগের থেকে করব। ঠিক আছে, কি বলছে যে একটি ট্রেন নৈহাটি থেকে ব্যান্ডেল 50 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং ফেরার সময় তার গতিবেগ 40 কিমি পার ঘন্টা হয়। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো আমরা যখন শর্টকাট ট্রিকে করতাম তখন আমরা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এর অ্যান্সার দিয়ে দিতে পারতাম। কিন্তু যেহেতু এটা ডেসক্রিপটিভ, প্রত্যেকটা জিনিস লিখে লিখে দেখাতে হবে। ঠিক আছে, তো কিভাবে লিখেছি একটু লেখাটা দেখো। আমি ধরে নিলাম যে নৈহাটি থেকে ব্যান্ডেল অর্থাৎ মোট দূরত্বটা আমার কত, এক্স কিলোমিটার। দেখো আমি লিখেছি যে মোট দূরত্ব কত, এক্স কিলোমিটার। আচ্ছা আমাকে বলো এবার যাওয়ার সময়, আমাকে বলো যে যাওয়ার সময় গতিবেগ কত ছিল না, 50 কিমি পার ঘন্টা গতিবেগ ছিল। যাবার সময় গতিবেগ কত ছিল, 50 কিমি পার ঘন্টা। ঠিক আছে, দেখো আমরা এখানে আমি ছোট্ট করে একটু লিখে দিই যে সূত্রটা কি না, গতিবেগ সমান কি না, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আর আমি যদি তোমাকে সময় চাই, সময় সমান কি হবে না, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই কি গতিবেগ। দেখো তাহলে দূরত্ব কত, এক্স কিমি, যাওয়ার সময় গতিবেগ কত না 50 কিমি পার ঘন্টা। তাহলে আমি যদি বলি যে যেতে কত সময় লেগেছে, এটা যাওয়ার সময় না লিখে বা যেতে সময় লাগে এটা লিখতে পারি আমরা না, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব কত এক্স আর গতিবেগ কত 50। দেখো সময় সূত্র কি, দূরত্ব বাই গতিবেগ, তাহলে এক্স বাই 50 কিলোমিটার। এটা যেতে সময় লেগেছে, কত দূরত্ব যেতে সময় লেগেছে না, এক্স দূরত্ব যেতে সময় লেগেছে। আবার আচ্ছা আমাকে বলো যে এখানে কি বলেছে, নৈহাটি থেকে ব্যান্ডেল 50 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং ফেরার সময়, তারপরে ব্যান্ডেল থেকে নৈহাটি আসছে, নৈহাটি থেকে ব্যান্ডেল গেছি, ব্যান্ডেল থেকে নৈহাটি এসছি, তাহলে নৈহাটি থেকে ব্যান্ডেল গেছি, দূরত্ব কত, এক্স কিলোমিটার। আমার টোটাল দূরত্বটা কত, এক্স কিলোমিটার। কিন্তু আসবার সময়ও আমি কত কিলোমিটার আসবো বলো, এক্স কিলোমিটার আসবো। দেখো লিখেছি আমি যে ফেরার সময় গতিবেগ কত, 40 কিমি পার ঘন্টা। আচ্ছা আমাকে বলো, আমরা সেই এক্স দূরত্বই তো ফিরছি, তাহলে এক্স দূরত্ব যদি এক্স কিমি পার ঘন্টা গতিবেগে ফিরি, তাহলে ফেরার সময় মোট কত সময় লাগবে না, ফেরার সময় লাগবে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত না ভাই এক্স কিলোমিটার, এক্স কিলোমিটার আমি ফিরছি আর 40 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে আমার সময় কত লাগবে, দূরত্ব বাই গতিবেগ মানে এক্স বাই 40 ঘন্টা। তাহলে যেতে সময় লেগেছে এক্স বাই 50 ঘন্টা আর আসতে সময় লেগেছে এক্স বাই 40 ঘন্টা। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে যাওয়া ও আসা মানে যাওয়া ও ফেরা মিলে মোট সময় কত লেগেছে, এক্স বাই 50 প্লাস এক্স বাই 40 ঘন্টা মানে 9x বাই 200 ঘন্টা আমার যেতে আর আসতে সময় লেগেছে। যেতে আসতে কত সময় লেগেছে, 9x বাই 200 ঘন্টা, 9x বাই 200 ঘন্টা আমার যেতে আসতে সময় লেগেছে। বোঝা গেছে? এবার আমি যদি বলি যে তুমি মোট কত দূরত্ব গেছো, না ভাই যাওয়ার সময় মোট দূরত্ব এক্স
আসার সময় সেই এক্স দূরত্বই ফিরেছি। তাহলে আমি যদি বলি মোট অতিক্রান্ত দূরত্ব কত, না ভাই এক্স কিলোমিটার আর এক্স কিলোমিটার মানে 2x কিলোমিটার দূরত্ব আমি অতিক্রম করেছি। একটু আগেই আমি বোঝালাম যে গড় গতিবেগের সূত্র কি, ভাই গড় গতিবেগের সূত্র কি, না গড় গতিবেগের সূত্র হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, তুমি কত দূরত্ব অতিক্রম করেছো, 2x। কত দূরত্ব অতিক্রম করেছো, এখানে দেখো লিখছি 2x দূরত্ব অতিক্রম করেছো। আর তোমার মোট সময় কত লেগেছে, না 9x/200। ঠিক, এটা তোমার কি এসছে, গড় গতিবেগ, গতিবেগের একক কি, কিলোমিটার পার ঘন্টা। এবার যদি আমি সমান দিই, না 2x 9xটা নিচে থাকবে আর 200টা কি উপরে উঠে যাবে। দেখো আমি ডাইরেক্ট 200টাকে উপরে উঠিয়ে দিয়েছি। তাহলে x কেটে যাচ্ছে, 202 400/9 মানে 44.4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমি উত্তর লিখবো। আমি বলেছিলাম এই ধরনের অঙ্ক, ডেসক্রিপটিভ অঙ্কে আমাদের কিন্তু অবশ্যই উত্তর লিখতে হবে। না যাত্রাপথের গড় গতিবেগ কত, 44.49 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, দেখো এই যে অঙ্কটা করলাম আমরা, এই অঙ্কটা কিন্তু মিসলেনিয়াস সার্ভিস এক্সাম 1999 এর কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা তুমি কেমন শিখলে, বাড়িতে একটা প্র্যাকটিস করতে হবে, যার জন্য আমি প্র্যাকটিস অঙ্ক 3টে দিয়েছি, তার মধ্যে 2টো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, দেখো কি কি 3টে অঙ্ক দিয়েছি, একটু অঙ্কগুলো চট করে দেখে। দেখো এগুলো প্রত্যেকটা HW আমরা 5 দাগ পর্যন্ত করেছি, 6, 7, 8। আমি 3টা অঙ্ক, সেম অঙ্ক 3টে অঙ্ক কিন্তু বাড়িতে করার জন্য দিচ্ছি। দেখো কোশ্চেন কি বলছে, এক সাইকেল আরোহী 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একটি স্থানে গিয়ে 8 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে এলো, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। একদম সেম প্রসেস তোমরা কিন্তু লিখে লিখে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো পিএসসি মিসলেনিয়াস সার্ভিস মেন্স 2007 সালের কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, যে এক ব্যক্তি, দেখো এখানে আমরা কবার গেছি, একবার গেছি একবার ফিরেছি, কিন্তু পরের অঙ্কটা বলছে 3টা সমান দূরত্ব। তার মানে কি x কিলোমিটার প্রথমে গেছি, আরও x কিলোমিটার গেছি, আরও x কিলোমিটার গেছি। তাহলে 3টা যদি 3টে দেয়, তাহলে 3টে দূরত্ব কত হবে, না x x x মানে কত হবে, 3x। ঠিক তো, আর প্রত্যেকটার ক্ষেত্রে দেখো গতিবেগ দেওয়া আছে। কি দেওয়া আছে কোশ্চেনটা, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 2 কিলোমিটার পার ঘন্টা, 3 কিলোমিটার পার ঘন্টা ও 4 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র পথের গড় গতিবেগ কত। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ধরবো কি, যে মোট দূরত্ব কত, x কিলোমিটার। তাহলে x কিলোমিটার যাচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, সময় কত লাগবে, x/2 ঘন্টা। আবার x কিলোমিটার যাচ্ছে, তাহলে x কিলোমিটার যেতে 3 কিমি পার ঘন্টা গতিবেগে, সময় কত লাগবে, না x/3 ঘন্টা। আবার 4 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে ওই x কিলোমিটার, তাহলে সময় কত লাগছে, x/4 ঘন্টা। ঠিক, তাহলে মোট দূরত্ব কত, না x প্লাস x, কারণ 3টা দূরত্বই সমান, তাহলে 3x, আর সময় কত লাগছে, x/2 প্লাস x/3 প্লাস x/4। তাহলে এবার আমরা গড় গতিবেগ বের করতে পারবো না, মোট অতিক্রান্ত দূরত্ব কত, 3x/3টা যোগ করলে যা হবে সেটা দিয়ে এবার কাটাকাটি করলে অ্যান্সার যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। এই কোশ্চেনটাও দেখো পিএসসি ক্লার্কশিপ মেন 1998 সালের কোশ্চেন। দেখো এই অঙ্কটা একটু আলাদা। ঠিক আছে, এটাও তোমরা পারবে। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 15 কিমি পার ঘন্টা 15 কিমি পার ঘন্টা গতিবেগে, 2/15 অংশ 8 কিমি পার ঘন্টা গতিবেগে এবং বাকি অংশ 5 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। দেখো তাহলে কি ধরে নেব, এটা তোমরা করে আমাকে উত্তরটা জানাবে কত হচ্ছে। ঠিক আছে, না সমগ্র যাত্রাপথ আমি ধরে নেব, বা মোট দূরত্ব আমি ধরে নেব x। ঠিক আছে, তাহলে প্রথমে x এর 4/5 অংশ যাচ্ছে 15 কিমি পার ঘন্টা গতিবেগে, x এর 2/15 অংশ যাচ্ছে 8 কিমি পার ঘন্টা গতিবেগে। আমরা কি বের করে নেব, সময়গুলো বের করে নেব। কি বের করে নেব, সময়গুলো বের করব। দেখো 4x, x এর 4/5 আর x এর 2/15, এই দুটো যোগ করলে x থেকে বিয়োগ করলে বাকি অংশ পাবো। এই বাকি অংশ কত গতিবেগে যাচ্ছে, 5 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। ঠিক তো, তাহলে এইভাবে আমরা তাহলে মোট দূরত্বটা কত, x, আর কত সময় লাগছে নিচে আমাদের মোট সময়টা দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেছে, তবেই কিন্তু আমরা কি পেয়ে যাবো বলো, গড় গতিবেগ পেয়ে যাব। ঠিক আছে, এই টাইপটা আশা করি বোঝা গেছে, টাইপ 3। এবার আমরা আসছি টাইপ 4। আচ্ছা, এবার যে টাইপটা আমরা করব টাইপ 4। টাইপ 4 কি, স্বাভাবিক বেগ। ঠিক আছে, এ ধরনের অঙ্ক তোমরা দেখেছো। ঠিক আছে, এই ধরনের অঙ্ক তোমাদের এই ধরনের অঙ্কের সাথে তোমাদের পরিচিতি আছে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা একটু লিখে লিখে করবো, ডেসক্রিপটিভ ওয়েতে করবো। তো কীভাবে করবো একটু দেখে নিই। দেখো একটা কোশ্চেনটা কি বলছে, একটি ট্রেন তার স্বাভাবিক বেগের 2/5 অংশ বেগ নিয়ে চললে কোনো এক জায়গায় 15 ঘন্টায় পৌঁছায়। যদি ট্রেনটি তার স্বাভাবিক বেগে চলে তাহলে কতক্ষণে পৌঁছবে। খুব সিম্পল একটা কোশ্চেন, কিন্তু অঙ্ক লেখার
মানে টাইপটাকে কিভাবে আমরা লিখবো সেটাই দেখবো। ঠিক আছে, দেখো আমি ধরে নিচ্ছি যে ধরি ট্রেনটির স্বাভাবিক বেগ এক্স কিমি পার ঘন্টা এবং স্বাভাবিক সময় হচ্ছে টি ঘন্টা। মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে যে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব ট্রেনটি এক্স কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং ওই দূরত্ব পৌঁছাতে ট্রেনটির সময় লাগে টি ঘন্টা। তাহলে আমি যদি বলি যে তাহলে ওই দূরত্বটা কত, না দূরত্ব সমান আমরা প্রত্যেকেই জানি না দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। দূরত্ব সমান কি? দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। দূরত্ব সমান কি? দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগ কত? এক্স আর সময় কত? টি। তাহলে টি এক্স কিলোমিটার, এটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, এবার প্রশ্নে বলছে যে সে কিন্তু স্বাভাবিক বেগে যাচ্ছে না, সে যাচ্ছে স্বাভাবিক বেগের 2/5 বেগ নিয়ে। তাহলে তার বর্তমান বেগটা কত? আমি যদি বলি যে তার বর্তমান বেগ কত, না স্বাভাবিক বেগ কত এক্স, তার 2/5 মানে 2x/5 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে আমার বর্তমান বেগ। এই বেগ নিয়ে এখন ট্রেনটি চলছে। তাহলে এখন ট্রেনটি তার স্বাভাবিক বেগের 2/5 বেগ নিয়ে যদি চলে তাহলে ট্রেনটির কত সময় লাগে ওই স্থানে পৌঁছতে? না ভাই 15 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা সময় লাগে? 15 ঘন্টা সময় লাগে। তাহলে বর্তমান ট্রেনটির কত সময় লাগে? না সময় লাগে 15 ঘন্টা। দেখো লেখা আছে কত? 15 ঘন্টা। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আচ্ছা দূরত্ব কত, এবার তুমি বলো যে তুমি যদি এবার এই বেগ নিয়ে তুমি যাচ্ছ, তুমি তো স্বাভাবিক বেগে যাচ্ছ না, স্বাভাবিক বেগে তুমি যদি যাও দূরত্ব, তোমার দূরত্ব হচ্ছে টি এক্স কিলোমিটার। তুমি যদি বর্তমান বেগ, তুমি স্বাভাবিক বেগে 2/5 বেগ নিয়ে যাচ্ছ, তাহলে এই বর্তমান বেগ তোমার যদি 2x/5 কিমি পার ঘন্টা বেগ নিয়ে যাও তাহলে দূরত্ব কত? না বেগ ইন্টু সময়। বেগ কত? 2x/5 ইন্টু 15 কিলোমিটার। 15টা কি? সময়। তাহলে 5 3 15 মানে 6 কিলোমিটার। আচ্ছা আমাকে বলো, আমি যে বেগেই যাই, আমি স্বাভাবিক বেগে যাই বা 2x/5 আমি স্বাভাবিক x কিলোমিটার পার ঘন্টা বেগে যাই বা 2x কিলোমিটার পার ঘন্টা বেগে যাই, একটাই তো দূরত্ব আমরা পৌঁছবো, একটা নির্দিষ্ট দূরত্বই তো পৌঁছাবো। তাহলে দুটো ক্ষেত্রেই দূরত্বটা কি হবে? সমান হবে। দূরত্বটা কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি না প্রশ্নানুযায়ী tx সমান 6x। ঠিক, প্রশ্নানুযায়ী কি লিখবো? প্রশ্নানুযায়ী দেখো লিখবো প্রশ্নানুযায়ী দূরত্ব কি? সেম, তাই তো? তাহলে tx সমান 6x। ঠিক আছে, তাহলে টি সমান কত হবে? 6। আচ্ছা আমাকে বলো টিটা কি ধরেছিলাম আমরা? টিটা ধরেছিলাম স্বাভাবিক সময়। তাহলে উত্তর চাইছে, দেখো উত্তর কি চাইছে, বলছে ট্রেনটি যদি স্বাভাবিক বেগে চলে তাহলে কতক্ষণে পৌঁছবে? স্বাভাবিক বেগে চললে কত সময় পৌঁছানোর কথা? টি ঘন্টা। আর তোমার টি সমান কত এসছে? 6 ঘন্টা। তাহলে আমি কি এখানে একটু ছোট্ট করে আমি উত্তর লিখছি যে ট্রেনটি স্বাভাবিক বেগে চললে, ট্রেনটি স্বাভাবিক বেগে চললে 6 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা সময় লাগে? 6 ঘন্টা সময় লাগে। বোঝা গেছে? ঠিক আছে, আজকে তাহলে আমরা দুটো টাইপ করলাম। নেক্সট আমরা আগামীকালে আমি ভিডিও দেবো, আমি কথা দিয়েছি, কথা রাখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা প্রত্যেক দিন টাইপ করব, কারণ সময়, দূরত্ব ও ট্রেন অনেক বড় একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারে অনেক রকমের প্রশ্ন আছে। ঠিক আছে, বিভিন্ন টাইপ হয়। ঠিক আছে, আমি টাইপ ওয়াইজই করাবো এবং লাস্টে আমি কিছু মিসলেনিয়াস অঙ্ক কোশ্চান করাবো। এবং আমি যে কোশ্চানগুলো করাচ্ছি তার বেশিরভাগটাই কিন্তু ডাব্লিউপি, এসআই, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ মেন, মিসলেনিয়াস মেন, এই ধরনের আমরা প্রিভিয়াস ইয়ার অঙ্কগুলো তুলে কিন্তু করছি। ঠিক আছে, তো দেখো তোমাদের কাছে আমার একটাই বলার যে ভিডিও যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিয়ে যাতে প্রথম নোটিফিকেশানটা তোমার কাছেই যায়। ঠিক আছে, এবং যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা কোনো তোমার পরিচিত কোনো বন্ধু বা কোনো পরিচিত গ্রুপে তুমি শেয়ার করতে পারো, যাতে তোমার সাথে সাথে অন্য আর 5 জনেরও আমরা উপকার করতে পারি। ঠিক আছে, ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।